তালের ক্ষীর বা পায়েস যেটাই বলেন না কেন সুপ্রিয় দর্শক, খুবই চমৎকার ফ্লেভার এবং চমৎকার একটা টেস্টে আজকে এই পায়েসটা রান্না করেছি। আমাদের বাংলাদেশে বর্তমান এখন যে সিজন, এই সিজনে তাল কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। আর তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের খাবার তৈরি করি, পিঠা তৈরি করি, কেক তৈরি করি। তো পায়েস যারা কখনো তৈরি করেননি, অবশ্যই আজকে ভিডিওটি দেখে বাসায় তৈরি করবেন। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করব অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরু করা যাক রান্নাটি। খুবই চমৎকার একটা রান্না এবং খুব সহজ। অল্প সময়ে এবং অল্প দুধেই আপনি রান্নাটা করে নিতে পারবেন। প্রথমেই 1 লিটার দুধ নিয়েছি, আপনি চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। তো দুধটা আমি জাল করে ঘন করা দুধই নিয়েছি। তো এখন আমি একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে আমি কিন্তু দুধে বলক চলে আসলে চাল ব্যবহার করেছি, পোলাওয়ের চাল 1 কাপ পরিমাণ। মেজারমেন্ট কাপের যে কাপ থাকে সেই কাপের 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি এবং চালটা আমি কিছু সময় ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছিলাম, অর্থাৎ আধ ভাঙা করে ফেলেছি। এই যে পোলাওয়ের চালটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু দানা দানা আছে, পুরোপুরি মিহি করে ব্লেন্ড করা না। ব্লেন্ডারে 2-3 বার প্রেস করলেই কিন্তু চালটা ভেঙে যাবে। ঠিক এরকম করে নিয়েছি যেন খুব দ্রুত চালটা সিদ্ধ হয়ে যায়। এবং যেহেতু আমি 1 লিটার দুধ নিয়েছি, 1 লিটার দুধ দিয়েই খুব চমৎকার ভাবে এই পায়েসটা তৈরি করে ফেলতে পারবেন। এজন্যই কিন্তু চালটাকে একটু ভেঙে নিয়েছি। যেহেতু জাল করা ঘন দুধ নিয়েছি এখানে, তো যার কারণে কিন্তু আমি আর জাল করে নেওয়ার প্রয়োজন মনে করিনি। চাল সিদ্ধ হতে হতে দুধ আরো ঘন হয়ে যাবে। ব্লেন্ডার জারে যতটুকু চাল ছিল আমি একটু দুধ মিক্স করে তারপরে দিয়ে দিয়েছি। এখন আমি স্বাদ মতো একটু লবণ দিয়েছি। মিষ্টি খাবারে একটু লবণ না দিলে কিন্তু ভালো লাগে না। লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর যে আমি চিনি ব্যবহার করব, আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি প্রথমে। তো আমার কাছে এই টেস্টটাই ভালো লেগেছিল, যেহেতু এই তাল কিন্তু একটু মিষ্টি ছিল। যদি আপনার তাল মিষ্টি না থাকে তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন আপনার স্বাদ অনুযায়ী। আর চাইলে আপনি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু পায়েসটা আরো বেশি রিচ এবং ক্রিমি হবে। এটা যদি আপনি পছন্দ করেন অবশ্যই কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, আরো টেস্ট হবে কিন্তু পায়েসটা খেতে। আর এখানে তালের কাঠ ব্যবহার করেছি। তালের কাঠ আছে 3 কাপ পরিমাণ, অর্থাৎ মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ সমান সমান তালের কাঠ আছে। তো এটা আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা তালের কাঠ আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন, কম বেশ করে। তালের কাঠ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে এবং তালের কাঠ দেওয়ার পরেই দেখবেন চমৎকার ভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনার পায়েসের। খুবই চমৎকার একটা ইয়েলিশ কালার আসবে। আমার কাছে কালারটা কিন্তু বেশ ভালো লেগেছিল। এ পর্যায়ে সুঘ্রাণের জন্য ব্যবহার করেছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা আমি এলাচ দানা থেকে বের করে তারপরে একটু হালকাভাবে টেলে নিয়েছি, সেটা ব্যবহার করেছি। এরপরে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ নারকেল। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, নারকেলটাকে বাদ দিবেন না, তাহলে কিন্তু ক্ষীরের টেস্টটা খুব বেশি ভালো আসবে না। যেহেতু এটা তাল, অবশ্যই নারকেল ব্যবহার করবেন এবং ফ্রেশ নারকেল কুড়িয়ে ব্যবহার করবেন। আর এটা নাড়াচাড়া করে যথেষ্ট ঘন করে ফেলেছি, দেখতে পাচ্ছেন যথেষ্ট ঘন হয়ে গেছে, বুদবুদ করে উঠতেছে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি, কারণ এই বুদবুদ কিন্তু ছিটিয়ে আপনার হাতে লাগতে পারে, এই ব্যাপারে খুব খেয়াল করবেন। সব শেষে আমি দিয়েছি মিল্ক পাউডার। এটা টেস্ট এবং এটার ক্রিমি টেক্সচারটা বাড়ানোর জন্য মিল্ক পাউডার ব্যবহার করেছি। চুলার আঁচ কমিয়ে রেখে মিল্ক পাউডারটা দিবেন এবং ধীরে ধীরে এটা মিশিয়ে নিবেন খুব ভালোভাবে। তালের এই ক্ষীরটা কিন্তু যথেষ্ট ঘন চুলায় থাকা অবস্থায়, এখন কিন্তু গরম। এটা যখন ঠান্ডা হবে এবং আমি সার্ভিং ডিশে নিব তখন কিন্তু এটা আরো ঘন হয়ে যাবে এবং অবশ্যই এই ঘন টেক্সচারের তালের ক্ষীরটা খেতে সত্যি খুবই ভালো লেগেছিল। আমি এটা রাতে রান্না করেছিলাম এবং সার্ভিং ডিশে তুলে আমি এটা ফ্রিজে রেখেছিলাম হোল নাইট। আমি সকালবেলা বের করেছি। তো দেখতে পাচ্ছেন এর কালারটা, এবং আমি একটু বাদাম, একটু নারিকেল এগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। শুধু দেখার সৌন্দর্য না, বাদাম নারিকেল যখন আপনার মুখে পড়বে অবশ্যই আপনার কাছে খুবই ভালো লাগবে।
আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে সুপ্রিয় দর্শক, অবশ্যই রিকোয়েস্ট করব বাসায় একবার তৈরি করবেন। তৈরি করাটা কিন্তু খুবই ইজি। 1 লিটার দুধে আপনি খুবই চমৎকারভাবে রেসিপিটা আপনি তৈরি করে ফেলতে পারবেন। এবং তালের ফ্লেভার যদি আপনি একটু কম পেতে চান তাহলে তাল একটু কমিয়ে দিবেন, এতে করে তালের ফ্লেভারটা একটু কম আসবে। আর যদি তাল আপনার পছন্দের ফল হয় তাহলে তালের টেস্ট নেয়ার জন্য আপনি একটু বাড়িয়ে দিতে পারেন। তো এই হচ্ছে সর্বশেষ আমার তালের ক্ষীরের চেহারা। তো আশা করি সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার কিন্তু খেতে খুবই ভালো লাগছিল, সকালবেলা ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে এরকম তালের ক্ষীর সাথে যদি আপনি টেবিলের নাস্তায় রাখেন তাহলে কিন্তু মন্দ হয় না বলেন। খুব সহজ এবং ইজি একটা রান্না, অবশ্যই তৈরি করবেন। আল্লাহ হাফেজ।